হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পাওয়ার পয়েন্টের একটি মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এই ধরনের অ্যানিমেশন ইফেক্ট কিভাবে পাওয়ার পয়েন্টে তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিব। এরপর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব শেপ টুল দিয়ে। তো আমি ইনসার্টে যাব, শেপে যাব, এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করব। তো এই পর্যন্ত আমি একটি রেক্টেঙ্গেল তৈরি করলাম। এই রেক্টেঙ্গেলের শেপ আউটলাইন নো কালার থাকবে এবং শেপ ফিলে আমি একটা কালার চুজ করে দিব। এরপর আমরা একটা টেক্সট বক্স তৈরি করব। এখানে আমি টেক্সট বক্স সিলেক্ট করলাম, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলাম। এখানে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। লেখাটার অ্যালাইনমেন্ট সেন্টার করব। এখানে আমরা একটা হেভি বোল্ড টাইপ কিছু একটা ফন্ট ইউজ করব। তো এখান থেকে আমি ইমপ্যাক্ট যে ফন্টটা রয়েছে এটাকে চুজ করলাম। এটার টেক্সট সাইজকে আমি বড় করে দিচ্ছি। আমরা আরেকটু বড় করি 150। এই টেক্সট বক্সটাকে ঠিক মাঝখানে নিয়ে আসবো আমাদের স্লাইডের। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, শিফট ধরে আমাদের টেক্সট বক্সটাকে সিলেক্ট করব। ২ টা সিলেক্ট করার পর আমরা শেপ ফরম্যাটে যাব। এখানে মার্জ অপশন রয়েছে। আমি চাচ্ছি এই শেপের থেকে আমার এই লেখার অংশটা বিয়োগ হয়ে যাক। এজন্য আমি সাবট্রাক্ট ক্লিক করব। এর ফলে কি হবে? আমাদের এই শেপের থেকে এই লেখাটা বিয়োগ হয়ে গিয়েছে। ফলে নিচে আমাদের যাই থাকুক না কেন আমরা দেখতে পারবো। আমরা যদি আমাদের শেপের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে শেপটাকে সিলেক্ট করব, ফিল এ যাব। এখান থেকে আপনি যেকোনো কালার কিন্তু এখনো কি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও এপ্লাই করতে পারেন। তো এখানে আমরা আমাদের ফিল কালারটাকে চেঞ্জ করে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এই টেক্সটের নিচ দিয়ে আমরা ২ টা ইমেজকে স্লাইড করব। তো আমরা সেই ২ টা ইমেজ ওপেন করব আমাদের প্রয়োজন মতন। ইনসার্টে যাব, পিকচার, দিস ডিভাইস। তো আমি একটা এটা নিচ্ছি, ইনসার্ট। এটা আমাদের স্লাইডের রেশিও অনুপাতে ক্রপ করতে হবে। এজন্য ইমেজ সিলেক্ট করে ক্রপের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করবেন। ১৬:৯ তে ক্লিক করবেন। এরপর আপনার ইমেজের পজিশন যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করে নিতে পারেন। এরপর ক্রপের উপরের অংশে ক্লিক করব, আমাদের ইমেজটা ক্রপ হয়ে যাবে। আমি আরেকটা ইমেজ ওপেন করব। এখানে আমাদের স্লাইডের সাইজটা ছোট করে নিচ্ছি। এটাকে আমি আরেকটু বড় করে নিব। এরপর ক্রপে গিয়ে এটাকেও আমরা ১৬:৯ এ ক্রপ করব। এরপর ২ টা ইমেজকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। দেন রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক এ দিয়ে দিব। তো এখান থেকে আমি এটাকে একটু সরিয়ে রাখছি। দেন আমাদের ভিতরের ইমেজটাকেও সরিয়ে রাখছি। এখন দেখুন আমি চাচ্ছি ১ম এ এই ইমেজ দ্বারা আমাদের লেখাটা ঢেকে থাকবে। পরবর্তীতে এই ইমেজটা উপর দিয়ে যাবে। তো এবার আমাদের অ্যানিমেশন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কালারের সাথে মানানসই হয়নি। তো আমরা কিন্তু আবার কালারটা চেঞ্জ করতে পারবো। শেপ ফরম্যাটে যাব। তো আমি হোয়াইট গ্রে যেটা রয়েছে এটা সিলেক্ট করছি। এখানে খুব সুন্দরভাবে আমার ইমেজটা কিন্তু ফুটে উঠেছে। তো আমরা আমাদের এই ইমেজের পজিশনটা ১ম এই দিয়ে নিব। আপনি চাইলে ইমেজটাকে ছোট বড় করে নিতে পারেন। আমি এরকম একটা পজিশন দিয়ে দিলাম। তো আমাদের এইখানে একটা শেপ ছিল। আমরা এবার একটা শেপ তৈরি করব। তো ইনসার্ট এ যাব, শেপে যাব, আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করব। এখানে রেক্টেঙ্গেলটা এঁকে নিব। এটার আউটলাইন কালার অফ করে দিব। এরপর এখান থেকে আমি এটার ফিল কালার চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। এটাকে আমরা এই পজিশনে দিয়ে দেব। এরপর আমাদের শেপটা সিলেক্ট করব, শিফট ধরে আমাদের ইমেজটা সিলেক্ট করব। এদের ভিতর আমরা একটা অ্যানিমেশন দেব। তো অ্যানিমেশনে যাব।
এখান থেকে অ্যাড অ্যানিমেশন এ ক্লিক করব। এখানে দেখুন মোশন পাথ অপশন রয়েছে। এখান থেকে আমরা লাইনে ক্লিক করব। এখন দেখুন আমাদের লাইনটা কিন্তু উপর নিচে কাজ করছে, তাই না? তো আমাদের লাইন অপশন এই যে ইফেক্ট অপশনে গিয়ে এটা লেফট দিয়ে দেব। তাহলে দেখুন এটা কিন্তু লেফটের দিক চলে আসবে। এখন এই যে অ্যানিমেশনটা হচ্ছে এটা কত সময় ধরে হবে, সেই সময়টা আমরা এখানে নির্ধারণ করে দেব। ডিউরেশন আমি ২ টার জন্য ৫ সেকেন্ড হবে। এজন্য ২ টা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি ০৫ লিখে এন্টার দিয়ে দিবেন। এবার আমাদের যে অ্যানিমেশনটা হচ্ছে এটা কিন্তু এই পর্যন্ত হচ্ছে, তাই না? তো আমাদের তো সম্পূর্ণ অংশ করতে হবে। এজন্য যেটা করব আমরা এই লাল পয়েন্টটাকে সিলেক্ট করব। দেন এটাকে লেফট বাটন চেপে ধরে ড্রাগ করব, এই পাশে নিয়ে আসব। দেন আমি ইমেজের লাল পয়েন্টটাকে সিলেক্ট করব। দেন শিফট ধরে ড্রাগ করব। এবং ইমেজের মাথার অংশটা বা সাইডের যে অংশটা রয়েছে এটা ঠিক লাল অংশ বরাবর মিলিয়ে দিব। দেন ছেড়ে দেব। তাহলে আমাদের অ্যানিমেশনের কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যানিমেশনটা কি রেজাল্ট দেয় সেটা দেখার জন্য আমি এখানে স্লাইড শো তে ক্লিক করব। এরপর অ্যারো চিহ্ন ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের রেজাল্টটা কিন্তু চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।